রাগ এত কিসের রাগ? আমার এরকম করছে, মা এরকম করছে। এক মুহূর্ত আমি এটা ওষুধে দিয়ে দিলাম। ওই আমার এই নাতনিকে ও দিন রাতে আমার মুখ করে লেগে আছে, মুখ কেটে আছে। হ্যাঁ কেটে গেছিল এখানে 2-3 বার। কত বড় করবি এমন করাবি কাটলো না। বড় করে দিস। এখানে চলে এসেছে ছোট করে ছেড়ে এমনিতে থাকবে ততটা এরকম তাহলে শুনে নিয়েছে। যতক্ষণ না পড়াবে ততক্ষণ আমি ঘরে একটুও থাকবো না, জলও খাবো না। এই চান করো, চান করতে না চলে গা মুছে দেবো। চা খেয়ে নাও, কমসে কম জল খাবে কি? চা খেয়ে নাও। না না ও তোমাকে চান করিয়ে দেবো, চলো না পড়া আগে। এই আবার 2-10 টাকা মারবে এক্ষুনি না। না দে দে আমাকে যা খা চা খা খা ঠিক কি অবস্থা, রাগ করেছে রাগ করেছে। পরে গরম করে খেলে চলে যাবে। আর তোমাকে আমি নতুন আলু আনতে বলেছি। হ্যাঁ ওইটা ছিল না। বেলা 1:15-20 হয়ে গেছে আর এই মেয়েটা এখন উঠে নাস্তা করছে, সবে টিফিন করছে। তুই কোথায় ছিলি? আমি যেখানে থাকি। তুই কোথায় ছিলিস? আমি কাজ করছিলাম। কাজ করছিলিস? কখন উঠেছিস ঘুম থেকে? তুই খা। আমার এখন মা খাবে না বলেছে। আরে রান্না দেরি হবে তো। হোক দেরি, আমি খাবো না এখন। ও ডায়েটিং করছে। তুই কি করছিস? আমি খেয়ে নি, তারপর কাজ করব না, কত নড়বে না। কে জলটা খেয়েছে রে মুখ দিয়ে? আমাদের ঘরে কেউ মুখ দিয়ে জল খায় না। আমরা গ্লাসে জল দিয়ে খাই না। মুখ দিয়ে খাসনি? আমি ভাবলাম এ ঘুমাচ্ছে, আমি একটু করে টিফিন করছিলাম। এখন কটা বাজে? হয়তো 2:30 বাজে। আর এই দেখুন এ উঠে পড়েছে। আর সোমনাথ কি করছে? মানে এই বলে জীবন, বর রান্না করবে বউ খাবে তবেই তো বলে জীবন। হ্যাঁ আমাকে দিয়ে খাটাচ্ছিস তো, ভালো লাগে তো। হ্যাঁ রে, আমি শুনতে চাইছিলাম তুই কি বলিস শুধু। এইটা বলছিস না যে তোর মায়ের তো, তোর মা তোর হাতের গিলামেটে কেটে ভালোবাসে। আর তুই কি জানিস আমি রোজ নিয়মিত গাছের মধ্যে জল দিই। দেখা করে গাছটা, এই তো। গাছে কত ফুল হচ্ছে। এই হ্যাঁ জানো গাছের মধ্যে ফুল হয়েছে, এই দেখো। মানে ফুল হয়েছে না, হবে। এটা কি বলে কুড়ি। এই যে এইটা মনে হবে। এই আমার বলি আদা রসুন পেয়ে চাল লাগবে আর নেই। আচ্ছা নিরামিষ আদা গিলে মেটে হবে। Hey guys, welcome back to my channel vlog with Piyu। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি কারণ আমার সোমনাথ ঘরে ছিল না। এই দেখো নাইটি। তো আমি ঘরটার গোছাচ্ছিলাম, মাকে আনতে গেছিলো, বাবা এসেছিল, মা এসেছিল, কোনো কিছুর ব্লগ আমি নিতে পারিনি। আমি এত ভালো মেয়ে। তো আমি ভাবলাম বাবু ঘুমাচ্ছে, ওকে ঘুমিয়ে একটু খাবার খেতে গেছি। এখন কটা বাজে তোমরা গেস করতে পারবে? এখন বাজে পাক্কা 2:30। আর এখন আমি সবে পেটাই পরোটা খেলাম। আর একে দেখো, আমি ভাবলাম মেয়ে ঘুমু করছে, কিন্তু ঘুমাচ্ছে না, জেগে আছে। আর সোমনাথ কী করছে দেখাচ্ছি। যেহেতু মা এসছে, আমার শাশুড়ি, আজকে আমার শাশুড়ির আমার দিদির বাড়িতে নেমন্তন্ন। তো মা সোমনাথের হাতে গিলে মেটে খেতে ভালোবাসে। সোমনাথ এখন বানাচ্ছে গিলে মেটে। কি নতুন নাড়াচ্ছে হাত খাবার। আমার মুখ ফুলে গেছে। তুই মোটা হয়েছিস, এটাকে ফুলে যাওয়া বলে না। ইস হ্যাঁ কেন, তোকে একটা কথা হলো, ঠিক আছে? তো আজকে এতদিন পর তারাপীঠ থেকে এসেছি আমরা, হয়েছে 11 তারিখে। আর আজকে 19 তারিখ না 18 তারিখ সোমনাথ? 19 তারিখে বাবাকে আজকে আমি প্রসাদ দিলাম। আর বাবা মিষ্টি এনেছিলাম, মিষ্টিতে আজকে দিলাম। আর গুড় এনেছিলাম, তোমরা অনেকেই জানো, গুড়টাও আজকেই দিলাম। আর আমি এত ভালো মেয়ে, এত টাইম দেখো আমরা যাওয়ার টাইম পাইনি, পাড়ায় যাওয়ার কথা ছিল, যেহেতু বাবু ঠান্ডা লেগেছে আমি আর যাইনি, ওই জন্য দেওয়াও হয়নি। আর এই নুনের কৌটোটা কিনেছি আমি মেলা থেকে 30 টাকা দিয়ে। যতদিন নতুন থাকবে, আমি যে কি এক্সাইটেড থাকবো এটা কিনেছি বলে, এটা আমি একমাত্র জানি। আর এই যে সোমনাথের জন্য আচার। আর আমার শাশুড়ি এতগুলো বাজার করে নিয়ে এসছে আমার জন্য, যেইগুলো আমি খাই না জানে সেইগুলোই এনেছে। ঠিক আছে, হতে পারে মায়ের ইচ্ছা করছে আমার হাতে চচ্চড়ি খাওয়ার, ওই জন্য এনেছে, বুঝতে পারছি না। কিন্তু আমি নিরামিষ করতে ভালোবাসি না, তেল পটকা, চিংড়ি মাছ আমি না খেলেও ওইগুলো দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি। আর আমার মাকেও দিয়ে, আমার মা এসেছিলো, বাবা এসেছিলো, দিয়েছিলাম চা। তো মা রেগে গেছে, চা খাইনি। তার কারণ বাবুকে একটা তাবিজ দিয়েছিল যাতে হাওয়া বাতাস না লাগে, শরীর খারাপ না হয়। তো ওইটা একটু বড় করে পেতেছিলাম, তখন না জামা পরলে বগলের তলে চলে যেত, লাগতো। আর এখন ছোট করে দিয়েছিলাম, গলা কেটে যেত, মানে এখানটা কেটে যেত। তো খুলে রেখে দিয়েছি, এর জন্য মা রেগে গেছে। যেহেতু বাবু শরীর খারাপ, চাটা আমি খেয়ে নিই, ঠান্ডা চা ঝকঝক করে খেয়ে নেবো। বল, ছুরিটা আমি কিনেছি 30 টাকা দিয়ে, মানে কিছু বলবি না?
আমার গাল ফাল ফুলে গেছে। नो इसको मोटापा बोलता है, फूला फूला नहीं है। यस इसको मोटापा बोलता है। আজকে জিমে যাবো, আজকে থেকে কন্টিনিউ করব। যাইবো বলে যাইবো কালকে, কারণ যাইবো কালকে চলে যাচ্ছে। তুমি তো একা যাবে না, তোমাকে তো আমি চিনি। চ্যালেঞ্জ লো, চ্যালেঞ্জ করো। 500 টাকার চ্যালেঞ্জ, 500 টাকার চ্যালেঞ্জ। এমনি সবার কাছ থেকে আমি 2000 টাকা 3000 টাকা পাই। হ্যাঁ এই তুই এটা ভুলে আছিস? তুই যখন অফিসে কাজ করতিস তখন তোর কাছ থেকে আমি 7000 টাকা পেতাম। আরে একটা শিখে পেলি, সারা জীবন আমরা টাকা পাবো। তখন তুই অফিসে কাজ করতিস, আমার পয়সা দিয়ে 10000 টাকা পাই তোর কাছ থেকে। বলছি তুই সারা জীবন আমাকে টাকা পেতে থাকছিস। আমি সবার কাছ থেকে টাকা পাইবো, আমি অনেক বড় লোক, আমি সবাইকে টাকা ধার দিই আর আমি টাকা পাই। তো বেশি বক বক না করে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ভালো হয়েছে? ভালো হয়েছে। আমি রান্না করবো আর ভালো হবে না, এটা হতে পারে না। এটা কি পিউ? না হতে পারে, হতে পারে। এর আগে তুই একবার চিকেন বানিয়েছিলি, ওটা ওই ঘরে, ওটা সত্যি খুব বাজে হয়েছে। যখন বাবু পেটে ছিল, মনে আছে? আমার মনে আছে, আমি কোনো কথা ভুলি না। কিভাবে মানুষকে অপমান করে তুই, আমি জানতাম। ভালোকে ভালো বলতে পারি, খারাপকে খারাপ বলতে পারি। আর এখানে আমার তাতন সোনা এরকম ভাবে শুয়ে আছে, খেলছে একা একা সব সময়, মুখের মধ্যে আবার হাত। এটা মায়ের ওন না মামা? আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করবো, তোমরা দেবে অ্যান্সার, আমি জানি না, তোমরা গার্জেনকে জিজ্ঞেস করে দেবে। আমার কাকা শ্বশুরের ছেলে, তাকে কি আমি আইবুড়ো ভাত দিতে পারবো? নাকি শুনছি নিজেদের মধ্যে দিতে নেই, অন্য জাত বলো কি বা কি বলো, অন্য মানে দিদি ফিদি এরা দিতে পারে। হ্যাঁ মামা মামা তো নিজের মধ্যে কি দিতে পারবো? ওটাই আমি জানি না, তোমরা জেনে আমাকে কমেন্টসে বলো। তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো, ভুলে গেছি আমি সেই নয়নের মনি, স্বপ্ন দিয়ে দেখি। তাতা না এখনো দিদির সঙ্গে কথা বলছে। কোলে নিতে বলছে। না তুমি নেবে না, কোলে নেবে কিরকম করছে দেখো। মুখে মুখ দিও না, সরো। ছেলে মেয়েগুলো কেমনি, কি বদমাশ এরা, কথা বলতে দেয় না রে। এই দুটো কি বলবো, ভিডিও কল করবো, ঠিক আছে? দুজন দেখবো, হ্যাঁ কাউকে দেবে না, হ্যাঁ দুজন দেখবো, তুমি আর আমি, হ্যাঁ কাউকে দেবে না। আমার বিয়ের পাঞ্জাবিটা কি হবে বল? আমি তো বললাম দিদুন দেবে, তো তুই তো কোলে দিবি। আমার দিদুন তো দেবে বলে 400 টাকা, তো 500 টাকা নিক না, 500 টাকাটা নিক না, আমি দেবো না। দেবো তো, এটাকে বলা দরকার নেই, আর দেবো। ও আর কি তো উঠে গাছে জল দেওয়ার পর মাঝে এখন করছি আমার শাশুড়ির টিফিন। আমার শাশুড়ি এতগুলো বাসন সব নিজে মেজে দিয়েছে, আর আমি ঘুম থেকে উঠে মামাকে টিউশনে স্কুলে পাঠিয়ে আমি আমার শাশুড়ি সোমনাথ সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে যেটা দেরি হয়ে গেছে, এখন খবর 11:30। আর এখন আমি আমার শাশুড়ির টিফিন বানাচ্ছি, কারণ আমার শাশুড়ি এতগুলো বাসন মেজে দিয়েছে। না মেজে দিলে বানাতাম, মানে বলছি। আচ্ছা কদিন আগেই বলছিলাম খুব চচ্চড়ি খেতে ইচ্ছে করছে, আজকে আমার শাশুড়ি সব বাজার করে নিয়ে এসেছে চচ্চড়ি, তো আজকে আমি চচ্চড়ি বানাবো, সবাই একসাথে খাবো। অনেকদিন একসাথে খাওয়া হয়নি।